আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আমরা আবার চলে যাচ্ছি পূর্ব লন্ডনে। পূর্ব লন্ডনে আমাদের কিছু প্রপার্টি আছে, যেটার জন্য আসলে আমাদের অনেক সময় যেতে হয়। তো চলে এসেছি আমরা, এটা হচ্ছে মাইল্যান্ডে। মাইল্যান্ডে আমাদের একটা বাড়ি আছে। এই বাড়িতে একটা রুম খালি হয়েছে, যেটাতে টুকটাক কিছু কাজ করাতে হবে। আমার হাজব্যান্ড অনেক দিন চেষ্টা করছিল যে লোক ডেকে কাজ করানোর জন্য, কিন্তু একটা রুমই খালি হয়েছে। এই ঘরটাতে স্টুডেন্টরাই থাকে। এখানে 4টা বেডরুম, 4টা বেডরুমে 4টা স্টুডেন্ট। তো এটা একটা বিল্ডিংটা আসলে দেখে মনে হবে যে শুধু মনে হয় এক এক তলাতে এক একটা ফ্ল্যাট, কিন্তু আসলে ওইভাবে না। ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর, প্রথম তলা এবং দ্বিতীয় তলা মিলিয়ে একটা ডুপ্লেক্স বাড়ি। তো যাই হোক, প্রথমে আমি রান্নাঘরে ঢুকে গিয়েছি। রান্নাঘরে ঢুকে একটু দেখছিলাম একটা ডিশওয়াশার, এবং এটা হচ্ছে ওয়াশিং মেশিন, কুকার, এগুলো সব কিছুই আমাদের দেয়া। বিশেষ করে বেশিরভাগ জিনিসপত্রই এখানে ভাড়াটিয়াদের বাড়ির মালিক দিয়ে থাকে। শুধু তারা তাদের কাপড় এবং কিচেনে যেগুলো প্রয়োজন হয়, খাবার দাবার, এগুলো টুকটাক নিয়ে আসে। থালাবাটি থেকে শুরু করে এগুলো কিন্তু ফ্রিজার, ওয়াশিং মেশিন, ডিশওয়াশার, এগুলো বাড়ির মালিকই দিয়ে থাকে। বেডরুমে বেড এবং ওয়ার্ড্রোব সব কিছুই। অনেকে আমাকে মাঝে মাঝে জিজ্ঞেস করেন যে আপু এটা কি আপনাদের বা এটা আমাদের কিনা। তো হ্যাঁ, যেগুলো বাড়ির মালিক কিছু কিছু জিনিস দিয়ে থাকে। আর এদিকে আমি আমার 2 ছেলে মেয়েকে ঘরে রেখে আমি এবং আমার হাজব্যান্ড আর আমার ছোট ছেলে চলে এসেছি। এখানে যেহেতু একটা রুম খালি হয়েছে, রুমটাতে টুকটাক কিছু কাজ করতে হবে, একটু রং করাতে হবে। তো অনেক দিন পর্যন্তই চেষ্টা করছিল একটা লোকের ব্যবস্থা করার জন্য। তো ছোট একটু কাজ, এজন্য তেমন কোনো লোক পাওয়াই যাচ্ছিল না। অনেক দিন চেষ্টা করছিল আমার হাজব্যান্ড। তো আমরা চিন্তা করলাম যে দুইজনে মিলেই করে আসি। আসলে নতুন একটা অভিজ্ঞতা, নতুন অভিজ্ঞতা ভালোই লাগে। নতুন নতুন কাজ শিখতে আসলে বুঝতেই পারতাম না বাংলাদেশে থাকলে যে এ ধরনের কাজও করতে পারি। আসলে শুরু করলে এমন কোনো কাজ নেই যেটা আসলে করা যায় না। তো যাই হোক, এখানে একটা ওয়ালপেপার লাগানো ছিল। তো এখানে একটা ছেলে ছিল যে 7 বছর পর্যন্ত এই রুমটাতে ছিল। তো সে ওয়ালপেপারটা উঠিয়ে ফেলেছে, কেন জানি না। হয়তো তার পছন্দ হয়নি বা অন্য কিছু। তো এখন যে নতুন ভাড়া দেয়া হবে, নতুন যারা আসবে তাদের জন্যই রং করিয়ে দিতে হবে। আর এই রুমটাতে হ্যাঁ একটা ছেলে যেহেতু ছিল, আর হয়তো ভবিষ্যতে যখন ভাড়া দেওয়া হবে তখনও একজন কি ভাড়া দেয়া হবে। আর অন্য অন্য রুমগুলোতেও একজন একজন করে আছে। তো এখানে দোতলাতে 3টা বেডরুম, আর নিচতলাতেও আছে একটা বেডরুম। নিচতলাতে ডাইনিং, ড্রয়িং, বেড এবং কিচেন। আর এখানে হচ্ছে 3টা বেডরুম আর একটা টয়লেট, বাথরুম। তো এখানে কিছু কিছু জিনিস এমনভাবেই থাকে ফিটেড, এই জন্য অনেক সময় অনেক কিছু টেনে আনতে হয় না। তো এখানে যে ছেলেটা ছিল, ওর কিছু মাল জিনিস এখানে রয়ে গিয়েছে, এখন পর্যন্ত নেয়নি, পরবর্তীতে এসে হয়তো নিয়ে যাবে। তো আমি দেখছিলাম, আর আমরা সবাই দুজনে মিলে কাজ করছিলাম টুকটাক। রুমটা বেশি বড়ও না, বেশি ছোটও না, ডাবল রুম। এই রুমের চাহিদা আসলে অনেক থাকে। তো পরিবেশটাও সুন্দর, এরিয়াটাও খুব সুন্দর। মাঝে মাঝে আমি শেয়ার করেছি অনেকবার এই ঘরটা। গত বছর এই ঘরটাতে চোরও ঢুকেছিল, তারও একটা ভিডিও শেয়ার করেছিলাম আমি। নিচতলাতে একটা বেডরুম আছে, ওখানে একটা চোর ঢুকে গিয়েছিল গার্ডেন থেকে। তো এই তো আমি এবং আমার হাজবেন্ড দুজনে মিলে এটাকে আসলে রং করেছি। আর এটা টুকটাক ছোট ছোট কিছু ডেকোরেশন করা ছিল, এগুলো দেখছিলাম। তো আমাদের এখানে যে কয়টা বাড়ি আছে, আমরা অবশ্য চেষ্টা করি সবগুলোতেই যেন সবাই খুব সুন্দরভাবে বসবাস করতে পারে। এই জন্য সব ধরনের সুযোগ সুবিধা দিতে যেন কোনো কমপ্লেইন না আসে। তো যাই হোক, এই তো আমরা দুইজনে মিলে টুকটাক কাজটা শেষ করছিলাম। কাজটা করতে আসলে ভালোই লাগছিল। আমার ছোট ছোট ছেলে দেখে বসে বসে এনজয় করছিল যে আমরা আসলে কি করছি। তো আসলে এগুলো নতুন, যেহেতু আমরা কখনো এই ধরনের কাজ করিনি, নতুন নতুন করে কিছু কিছু ছোট ছোট কাজ করতে হচ্ছে। করতে বেশ ভালোই লাগে। আর দুজনে একসাথে মিলে করলে অনেক সময়ও কম লাগে। আমার মতো কারা কারা আছেন যাদের নতুন নতুন কাজ করতে ভালো লাগে,
আর নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে ভালো লাগে। কমেন্ট করে জানাতে পারেন। আর এরকম কেউ কখনো রং করেছেন কিনা এটাও যদি শেয়ার করতে চান আমাকে জানাতে পারেন, ভালো লাগবে। তো যাই হোক, আমরা কাজ করছিলাম, কাজ করে গল্প করতে করতে কখন যে কাজটা শেষ হয়ে গেছে টেরই পাইনি। তো শুকিয়ে গেলে হয়তো দেখা যাবে যে মোটামুটি খুব সুন্দরই হয়েছে। আর আমরা যতক্ষণ পর্যন্ত শুকাবে ততক্ষণ পর্যন্ত তো থাকা হবে না, তো আমরা বন্ধ করে রেখে চলে যাব। আর নিচের ফ্লোরে কার্পেট লাগাতে হবে, হয়তো অর্ডার দিলে ওরা সেটা লাগিয়ে দিয়ে যাবে, আর এটা আর আমাদের করতে হবে না। তো মোটামুটি সব কিছু আমরা গুছিয়ে এরপর চলে যাচ্ছি। এখানে বেড এগুলো সব কিছুই আমাদের দেয়া। তো একটু ঘুরে ঘুরে আবার দেখে সব কিছু যে কোনো সমস্যা আছে কিনা বা কোনো কোনো জায়গাতে খালি কিছু আছে কিনা। তো ফ্লোরটা একটু ময়লা ছিল, যেহেতু কার্পেট লাগাবে এই জন্য আর ক্লিন করলাম না। আর এই রুমটার পাশেই একটা টয়লেট বাথরুম, অনেক বড়, এটাও একটা রুমের মতোই মনে হচ্ছিল। আর এই বিল্ডিংয়ে তো আমরা এরপর সব কিছু গুছিয়ে নিচের দিকে চলে যাচ্ছি। আর যেহেতু এখানে এক এক রুমে এক একজন থাকে, এক এক রুমে এক একজন থাকলে অথবা অনেক সময় দেখা যায় যদি এক ফ্যামিলির সাথে সাবলেট রাখে তখন ঘরগুলো আসলে ওইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন তারা রাখে না। যদি ফ্যামিলি ভাড়া দেয় বা ফ্যামিলি ভাড়া থাকে তখন ওই ঘরগুলো একেবারে ঝকঝকে করে রাখে, এটাই ভালো লাগে। তো কার্পেটটা ততটা পরিষ্কার ছিল না। আমরা এখানে যখন ভাড়াটিয়া উঠেছে তখন নতুন কার্পেটই লাগিয়ে দেওয়া হয়েছিল। একেবারে সবাই যখন উপরের দিকে যায় সম্ভবত জুতা পরেই চলে যায়। তো যাই হোক, আমরা বের হয়েছি বাসাটা থেকে। আর এখানে বড় একটা বিল্ডিং দেখছিলাম। এই বিল্ডিংটা আমি যখনই দেখি তখনই আমার ভয় লাগে, মনে হয় যে বাতাসের সাথে উড়ে এখনই পড়ে যাবে, এরকম একটা ফিল হয়, কেন আমি জানি না। আমি সবসময়ই এটা নিয়ে আলাপ করি যে আসলে ওখানে যারা থাকে তারা কি ভয় পায় কি না, আর ওটা কি আসলে কেউ থাকে না, অফিস বা অন্য কিছু। তো ভালোই লাগে বিল্ডিংটা দেখতে। এরকম কিছু কিছু বিল্ডিং আছে, কিছু কিছু বাড়ির পরে অনেক বড় বড় কিছু বিল্ডিং থাকে, ভালোই লাগে বেশ দেখতে। তো আমরা চলে যাচ্ছিলাম আমাদের বাড়ির দিকে। বাচ্চারা দুইজনকে রেখে এসেছি, আর আমরাও গাড়ির মধ্যে বসে কিছু খেয়ে নিয়েছি লাঞ্চ, বাচ্চাদের জন্য কিছু নিয়ে নিয়েছি। তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আমার চ্যানেল ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।